আপনি যখন জানলেন আপনি তো একটা মানে দুশ্চিন্তায় পড়ে গেছেন মেয়ে জীবিত আছে কিনা কিংবা ক্ষতিগ্রস্ত হয়ে যায় কিনা সেই বিষয়টা না না আমি বাসায় ঘুমিয়েছিলাম, ঠিক আছে, আমি নাইট কাজ করলাম, বাসায় ঘুমিয়েছিলাম। তখন আমার মেয়ে বাইরে এসে যে বাইরে আমার কাছে গেছে, বাবা আমার দাদি বাইরেতে পারে নাই। তখন আমি কান্নার চোখ নিয়ে চলে আসছি দেখার জন্যে। দেখি যে মানে আগুন ধাঁ ধাঁ করে জ্বলতেছে, ধোঁয়া মানে সব গিরিয়ে লেছে। তো এদিকে কারো কারো আসতে দিচ্ছে না তারা। কিছু নাইট গার্ড দারোয়ান ছিল, হ্যাঁ আমাদেরকে বাইরে দিচ্ছে না, ঠিক আছে। এগুলো আমার মার ছবি। তো আপনার মাও কি এখানে কাজ করতো? হ্যাঁ আমার মারে পাই নেই এখনো বর্তমান। আমার মেয়ে আমার যে খুঁজতেছে। শুধু আমার বাচ্চা বাইরেছে। ওই যে বাড়ির মালিক দারোয়ানে গেট খুলে নাই, ধাক্কা মারি অনেক কষ্টের বিনিময়ে তারপরে বাইরে পারছি। এতটুকু পর্যন্ত আমি বলতে পারি, ইয়ার বেশি বলতে পারবো না। ফোনে পাচ্ছেন না মাকে? না, মাকে আমি কোনোভাবে পাচ্ছি না। তো এখন আমি আমার মার তালাশে আছি, ঠিক আছে। মা এখনো নিখোঁজ, এতটুকু জানি। এর ভিতরে শুনলাম যে 3জন না 4জন মহিলা বাইর করছে লাশ। আমরা ওদেরকে মানে খোঁজ করার চেষ্টা করেছিলাম। কারখানায় আপনার মাই